তেলের পিঠা বা পোয়া পিঠা খেতে ভীষণ পছন্দ করেন, কিন্তু ঠিকঠাক মতো তৈরি করতে পারেন না। এই আপুদের জন্য আজকের রেসিপিটা। এই পদ্ধতিতে যদি তেলের পিঠা তৈরি করেন, কখনোই কোনো ঝামেলা হবে না, একদম সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এই রেসিপিটা কিন্তু এর আগেও আমি শেয়ার করেছি। তেলের পিঠা তৈরি করার জন্য আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, 1 কাপ আটা। এখানে ময়দাও নেওয়া যায়, আটা ময়দা একটা নিলেই হলো। এখানে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে দিব। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব চিনিটা একটু গলিয়ে নেওয়ার জন্য, আর পানিটা একটু কুসুম গরম করে নিব। অবশ্যই একটু আঙুল দিয়ে চেক করে নিতে হবে, অতিরিক্ত গরম যাতে না হয়। আঙুলটা সহ্য করতে পারলে গরম, এরকম অনুপাতেই গরম করতে হবে। বেশি গরম করলে কি হবে, পিঠাটা যখন তেলে দিবেন না, পিঠার ভিতরে তেলটা ঢুকে যাবে অতিরিক্ত। এখন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পানিটা কিন্তু আমি সবটা একসাথে দিইনি, একটু একটু করে দিতে হবে। একটু একটু করে দেওয়ার পর আমার এখানে আধা কাপের মতো পানি রয়ে গেল। এখানে আমি 2 চামচের মতো চালের গুঁড়া দিয়ে একটু সুজি রান্না করে নিচ্ছি। এই যে সুজিটাও রান্না হয়ে গেল। এখন আমি এই সুজিটা যেই পিঠার ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটার সাথে মিক্সড করে নিব। এর মাঝে একটা কথা বলি, চালের গুঁড়োটা যদি আপনার শুকনো হয় তাহলে কিন্তু 2 কাপ পানি 1 কাপ চিনিই লাগবে। আমার চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়া ছিল না, চালের গুঁড়োটা একটু ভিজা ভিজা ছিল, যার জন্য আমার 1.5 কাপ পানি আর 1 কাপ চিনি লেগেছে। ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর এই যেই চালের গুঁড়ার সুজিটা তৈরি করেছিলাম ওইটা কিন্তু এই ব্যাটারটার সাথে দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। চালের গুঁড়ার এই সুজিটা রান্না করে যদি ব্যাটারের সাথে মিশিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা একদম নরম তুলতুলে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কেমন ঘনত্বের হবে। এখন আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে নিলাম, একে একে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এই তো বিসমিল্লাহ করে প্রথম পিঠাটা দিব, আর পিঠাটা দেওয়ার আগে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এর অর্থ হলো পিঠাটা আর কড়াইয়ের গায়ে লেগে পড়বে না। এই যে দেখেন পিঠাটা মাশাল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়। মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আমার এই পিঠাগুলো দেখে। আমার প্রতিটা পিঠা কিন্তু সুন্দর হয়েছিল, একটা পিঠাও বাদ যায়নি। এই যে আমার হাতে এটা দেখছেন, এটা আমার নানুর হাতের, আমার নানু এটা ব্যবহার করতেন, সেটা এখন আমার কাছে আছে। আমার নানু জীবিত নেই, কিন্তু এই স্মৃতিটা আমার কাছে রয়ে গেছে। এটা দিয়ে পিঠা ওঠাতে বেশ সুবিধা, আমি এটা পিঠা ওঠানোর কাজে ব্যবহার করি। এই যে দেখেন কীভাবে পিঠাটা উঠিয়ে নিচ্ছি। অনেকের মুখেই শুনি তেলের পিঠা তৈরি করতে নাকি অনেক ঝামেলা, পিঠা ঠিকঠাক মতো হয় না। আবার অনেক আপুরা আছে তেলের পিঠা ভীষণ পছন্দ করে, কিন্তু তৈরি করতে পারে না জন্য তাদের খাওয়া হয় না, অন্যের অপেক্ষায় থাকতে হয়। তাদেরকে আমি বলছি, আমার এই ভিডিওটা যদি একটু মনোযোগ করে দেখেন, আমি যেই মাপে চালের গুঁড়া, আটা, চিনি, পানি নিলাম, আর যে টিপসটা আমি দেখালাম যে চালের গুঁড়ার সুজি রান্না করে ব্যাটারের সাথে মিক্সড করতে হয়, ঠিক প্রতিটা টিপস যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং সেই পদ্ধতিতে পিঠা তৈরি করেন, পিঠা তৈরিতে আর কখনো আপনারা ফেল মারবেন না। ইনশাল্লাহ আপনাদের পিঠাও আমার পিঠাগুলোর মতো সুন্দর ফুলকো ফুলকো এবং সফট হবে, খেতেও অসাধারণ হবে, খুব মজা হবে। এই যে দেখেন প্রতিটা পিঠা কত সুন্দর হয়েছে। সবাই কিন্তু পিঠা